আমি জাস্ট একটু আগে জানালাটা খুলেছিলাম, ভাবলাম আপনাদেরকে একবার খুলে দেখিয়ে দিই। কি দারুণ স্নো পড়েছে, কি যে অপূর্ব লাগছে। দূরে ওটা পুরো আল্পস, মানে সুইস আর অস্ট্রিয়ান আল্পস যেখানে, আর চারিদিকে বরফ আর বরফ। কিন্তু কন্ট্রাস্টটা জাস্ট দেখুন, এই নেচারটা এরকম যে বাইরের গাছগুলো পুরো সাদা হয়ে গেছে। হ্যালো, প্লিজ সাবস্ক্রাইব টু বং ইন ডয়েচল্যান্ড। চিংড়ি মাছ এখানে ভিজিয়ে রেখেছি। তো মোটামুটি এখানে চিংড়ি মাছটা যেটা দেখছেন সেটা হচ্ছে অলরেডি ক্লিন করা, শেল ছাড়ানো এন্ড পিল করা। হ্যাঁ, এক পিস ইলিশ মাছ আছে, ডিমালা ইলিশ মাছ। এইটা কিন্তু পদ্মার ইলিশ বাই দেবে। হ্যাঁ, যেমন হয় আর কি নর্মাল একটা দিন, বাইরেটা প্রচন্ড রোদ্দুর, বেশ সুন্দর একটা ওয়েদার হবে। তো এই হলো সর্ষে পোস্ত, ওই হলো চিংড়ি ইলিশ। এইটা না একটা নতুন জিনিস নিয়েছি আমরা, এটার নাম হচ্ছে রোবোরক। এটা একটা ছোট্ট রোবট। আর 10 সেকেন্ড আছে, চিংড়ি হয়ে গেছে। এইভাবে যেমন বললাম ফার্স্ট করলাম, তো দেখা যাক কেমন হয়। খুব ভালো হয়েছে। প্রবলেম কি হয় বলতো, মাঝে মাঝে না এই ডিশটা নুন বেশি হয়েছে, লোকে বোঝাতে পারে না, বাট এটা একদম নুন ব্যালেন্সড হয়েছে। হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আসুন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। কি বিউটিফুল লাগছে। আমরা মিমিদের গেস্ট রুমটায় শুই, এই গেস্ট রুমটা, আর এটার সাথে যে জানলাটা আছে, কি অপূর্ব লাগছে দেখুন। ও মাই গড, কালকে সারা রাত স্নো পড়েছে আর এরকম বিউটিফুল হয়ে গেছে চারিদিকটা। ওই দিকে বারান্দাটা আমি এখন ওই জাস্ট উঠলাম, ভাবলাম একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই দিকটা এরকম লাগছে, কি দারুণ লাগছে না, সত্যি বিউটিফুল। এরকম স্নো আমি দেখিনি, নিউরেমবার্গের স্নোগুলো এরকম হয় না, ঠিক একটু অন্য রকমের, চলে যায় তাড়াতাড়ি। কিন্তু রোদ থাকাকালীনও স্নো মিউনিকেই হয়, তো যেহেতু এটা অ্যাপসের কাছে। তো এনিওয়েজ, গুড মর্নিং সবাইকে। এইটাই আমাদের লাস্ট মর্নিং ইন মিউনিক। আজকে যে করে হোক বাড়ি যেতেই হবে, বিকজ ইটস বিন 6 days আমরা মিমির বাড়িতে আছি। তো যাই হোক, চলুন ডেটা স্টার্ট করা যাক। ব্লগটা স্টার্ট করে দিয়েছি অলরেডি, দেখতে থাকুন আমাদের লাস্ট ডে ইন মিউনিক। ব্যালকনি থেকে একবার আপনাদেরকে দেখিয়ে দিই, যেমন বললাম কি দারুণ স্নো পড়েছে, কি যে অপূর্ব লাগছে। দূরে ওটা পুরো আল্পস, মানে সুইস আর অস্ট্রিয়ান আল্পস যেটা দেখা যায়। আর এখন অবশ্য একটু কুয়াশায় ঢেকে আছে, যেমন আমাদের দেশে কাঞ্চনজঙ্ঘা দেখা পাই না, আল্পসেরও ওরকম সবসময় যে দেখা যাবে তার কোনো মানে নেই। আর চারিদিকে বরফ আর বরফ। কিন্তু একটা জিনিস কি ভালো লাগছে দেখুন, মিমির ব্যালকনির গাছগুলো কিন্তু বরফ হয়নি, ওগুলোতে এখনো প্রাণ আছে, এখনো সবুজ সবুজ লাগছে। তো কন্ট্রাস্টটা জাস্ট দেখুন, এই নেচারটা এরকম যে বাইরের গাছগুলো পুরো সাদা হয়ে গেছে। সামারে তো আপনারা দেখেছেন ওর বাড়িতে এটা পুরো সবুজ থাকে, এখন পুরো ন্যাড়া গাছ, তার উপর বরফ পড়েছে, পুরো সাদা, টপ টপ করে জল পড়ছে। আর মিনি ব্যালকনির গাছগুলো আর্ধেক আর্ধেক একটু মরে মরে গেছে, যেহেতু এগুলো সামারের গাছ, কিন্তু তাও সবুজ আছে, ফুল আছে এখন, তো অপূর্ব লাগছে। আমি আর বাসুকালকে বারান্দা দাঁড়িয়ে রাত্রিবেলা একটু গল্প করছিলাম, তো তখন আমরা ডিসকাস করছিলাম যে নেচার কতটা মিস্টিরিয়াস, তাই না? মানে একদিকে বরফ হচ্ছে, একদিকে গাছগুলো তো প্রাণ আছে, এমন না যে গাছগুলো মরে গেছে, গাছগুলো পাতা নেই হয়তো। আবার যে সামার হবে, বরফ চলে যাবে, আস্তে আস্তে সামার টাইম আসবে, পুরো সবুজে সবুজ হয়ে যাবে। তো জেনারেলি আমরা বম্বেতে যখন থাকতাম, ফল সিজনটা মানে অটম সিজনটা অতটা বোঝা যেত না, যেহেতু মানে হেমন্তকাল যেটা বলে, যখন পাতা ঝরার মরশুম যেটাকে বলে। আমাদের কলকাতায় কিছু কিছু বড় গাছগুলোতে দেখতাম পাতা পড়ছে, বা স্কুলের বইতে পড়েছে যে হোয়াট ইজ অটম বা হেমন্তকাল কি হয়। স্প্রিং ওর খুব একটা বোঝা যায় না, অল্প অল্প, যেহেতু সেরকম ফুলের গাছ বা বড় ফুলের গাছ চারপাশে ছিল না বাড়ির আমার, তো স্প্রিং সেরকম বোঝা যেত না। কিন্তু জার্মানিতে সেটা না, জার্মানিতে প্রত্যেকটা সিজন আলাদা। সামারের মতন, স্প্রিংয়ের মতন, হেমন্তকালে পুরো পড়ে যায়, মানে অটম যেটাকে বলে, ফল, সিজন অফ ফল যেটা, আর উইন্টার তো দেখতেই পাচ্ছেন। সো এনিওয়েজ, চলুন আমরা দেখি আজকে দিনটা কি করি। সবাই কাজে ব্যস্ত, আমি জাস্ট উঠলাম। আইকেয়ার বসও অলরেডি অফিস করতে বসে গেছে, ওদের যেহেতু ছুটি শেষ, ওয়ার্ক ফ্রম হোম চালু হয়ে গেছে। তো ঠিক আছে, চলুন ডেটা স্টার্ট করি। আর এই দেখুন, এটা কে রে বাবা, কি সুন্দর দেখতে, এটা মিনি কালেকশন। এটা হ্যালো, প্লিজ সাবস্ক্রাইব টু বং ইন ডয়েচল্যান্ড।
সো দুপুর এখন 2:30 মতন বাজে, আমরা বসবো লাঞ্চে। এই যে মিমি ভাত বাড়ছে। লাঞ্চে আজকে কি কি আছে আপনাদেরকে দেখাই। আছে স্যালাড, আর মিমি একটা সুন্দর সাউথ ইন্ডিয়ান সুকা চিকেন বানিয়েছে, চিকেন ঘি রোস্ট বানিয়েছে। তার সাথে বানিয়েছে আলু পেঁয়াজকলি ভাজা। কিন্তু আমি না আলু পেঁয়াজকলি ভাজা খাই না, পেঁয়াজকলি জিনিসটা আমার খুব একটা পছন্দ না। কিন্তু মিমি আইকে ওরা আবার খুব ভালো খায়, ডালের সাথে আলু পেঁয়াজকলি ভাজা খুব ভালো খায়। যাই হোক, এটাই আমাদের শেষ লাঞ্চ মিমিদের বাড়িতে। অনেক দিন থাকলাম, অনেক অত্যাচার করেছি, অনেক খাওয়া দাওয়া আড্ডা গল্প হয়েছে। এইবার যাব বাড়িতে, খাওয়া দাওয়া করে আমরা 4টে নাগাদ বেরিয়ে পড়বো, ট্রেন ধরে ডাইরেক্ট চলে যাব নিউরেমবার্গ। তো চলুন, আমরা এখন খেতে বসেছি। মিমি ভাত বেড়ে দিচ্ছে, আইকে আর বাসু একটু অফিসের কাজে ব্যস্ত যেমন বললাম। চলুন, কাল সকালে উঠে আবার নিজের বাড়ি থেকে দেখা হবে আপনাদের সাথে। সো গুড মর্নিং, বাড়ি চলে এসেছি। এটা নিউরেমবার্গ থেকে আপনাদেরকে মর্নিং জানাচ্ছি। সকাল, এখন সকাল না দুপুর বলা যেতে পারে, 11:30 মতন বাজে। আজ হচ্ছে ক্লিনিং। আচ্ছা, এই জিনিসটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। এইটা না একটা নতুন জিনিস নিয়েছি আমরা, এটার নাম হচ্ছে রোবোরক। এটা একটা ছোট্ট রোবট যে কিনা ঝাড়ু আর পোছা দুটোই করে। ইয়েস, তো ইন্দ্রনীলের কাজ অনেক ইজি হয়ে গেছে রোবোরক নেওয়ার পর। ও নিজে নিজে এরকম সারা বাড়িতে ঘুরতে থাকে। ইটস আ স্যাটেলাইট বেসড, ম্যাপ বেসড ডিভাইস, অটোমেটিক ডিভাইস। ওটাকে জাস্ট অ্যাপ থেকে চালু করে দিতে হয়, আর ও এইভাবে পুরো ঘর বাড়ি মুছে আর ঝাড় দিয়ে দেয়। সো একটু বাড়ি ঘরের অবস্থা খারাপ, কারণ কি ফার্নিচার গুলো সরিয়ে রাখতে হয়, নাহলে ও আটকে গেলে ওকে আবার ছাড়াতে হয়, এটাই প্রবলেম। আর এখানে ইন্দ্রাণী সকাল সকাল উঠে কাজে বসে গেছে। সো এনিওয়েজ, চলুন রান্না বান্না আজকে একটু করবো। রান্না বান্না কি করব দেখাচ্ছি একবার আপনাদেরকে। আজকে একটু অন্যরকম রান্না করব। এইবার যখন আমি দেশে গেছিলাম, আমি না একটা টিফিন বক্স নিয়েছিলাম, স্টিলের টিফিন বক্স। মাকে বলেছিলাম অনেক সময় ওই স্যালমন বা মাছ ভাপা করতে গেলে লাগে, ওই জন্য দিতে। তো রান্না যেটা করব দেখাচ্ছি একবার। তার আগে দেখিয়ে দিই, আমি এখানে ভিজিয়ে রেখেছি, যেহেতু ডিপ ফ্রিজে ছিল, চিংড়ি মাছ এখানে ভিজিয়ে রেখেছি। তো মোটামুটি এখানে চিংড়ি মাছটা যেটা দেখছি সেটা হচ্ছে অলরেডি ক্লিন করা, শেল ছাড়ানো অ্যান্ড পিল করা। আর তার সাথে এখানে হ্যাঁ 1 পিস ইলিশ মাছ আছে, ডিমালা ইলিশ মাছ। এইটা কিন্তু পদ্মার ইলিশ বাই দেবে। হ্যাঁ, ইন্দ্রনীল ইলিশ মাছ খায় না, ওর জন্য চিংড়ি মাছ বানাবো। আমি 1 পিস মাছ বানাবো, বিকজ ইলিশ মাছ না আমি বেশি খেতে পারি না, আর এগুলো পদ্মার ইলিশ তো প্রচন্ড তেল ছাড়ে। তো একসাথে যদি 2-3 পিস মোটামুটি খাওয়া হয় এক বেলায়, তাহলে বেশ মানে কেমন একটা যেন গা গুলিয়ে ওঠে। এনিওয়েজ, চিংড়ি মাছটা আজকে বানাবো, ওই টিফিন কৌটোতে ভরে ভাপে বানাবো। আর আমার যেহেতু চিংড়িতে একটু অ্যালার্জি আছে, সবসময় যে হয় তার মানে নেই, বাট মাঝে মধ্যে অ্যালার্জি হয়, ওই জন্য আমি খুব একটা বেশি খাবো না, অল্প খাবো। ইন্দ্রনীলের এটা খুব ফেভারিট, ও খাবে। আর আমার জন্য একটা ইলিশ মাছ ভাজা করবো। তো এই রান্না অলরেডি কাছাকাছি বসিয়েছি, যেমন হয় আর কি নর্মাল একটা দিন। বাইরেটা প্রচন্ড রোদ্দুর, বেশ সুন্দর একটা ওয়েদার, ভালোও লাগে। শীতকালের মধ্যে এরকম রোদ্দুর উঠলে না কাজ করতে ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো চলুন, এখানে কাঁচাকাচি হচ্ছে, তার সাথে হচ্ছে ঘর মোছামুছি। ঘরের অবস্থা একটু খারাপ, দেখেই বুঝতে পারছেন হয়তো, চারিদিকে ছড়ানো আছে। বাট যাই হোক, চলুন রান্নাটা করবো। সবার আগে সর্ষে বাটবো, আগে সর্ষে পোস্ত একটু বেটে নেব। সর্ষে পোস্ত এগুলো সব বেটে নিয়ে তারপর আমি এই যে এখানে না এরকম ছোট কালো সর্ষে পাওয়া যায়, সর্ষে বাটবো। সর্ষের সাথে একটু পোস্তও দেবো, বিকজ নাহলে না খুব ঝাঁঝ হয়ে যায়। এই যে পোস্ত আমার সব কৌটোতে ভরা থাকে, এরকম সর্ষে পোস্ত। কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দেবো। তো চলুন আগে একটু সর্ষে পোস্ত ভিজিয়ে রাখি। ভিজিয়ে না রাখলেও যদি এখন সময় না থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ড্রাই একটুখানি পাউডার করে নিতে পারেন, তারপর জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট হবে। তো এই হলো সর্ষে পোস্ত, ওই হলো চিংড়ি ইলিশ। তো চলুন, লেটস স্টার্ট দ্য ডে, লেটস স্টার্ট দ্য ব্লগ, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। সো চলুন, মাছটা আগে একটু ম্যারিনেট করে রাখি। সবার আগে এই যে এই পেস্টটা করে নিয়েছিলাম, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, একটু নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি মির্চি, যাতে রংটা আসে। তো সবার আগে এইটা ঢেলে দেব। দেব একটু দই,
প্রথমে ভেবেছিলাম ভাপে করব, তারপর দেখলাম আমার কাছে ওই স্ট্যান্ডটাই নেই যেটায় বসিয়ে কড়াইতে ভাপে করব। তো যাই হোক, আজকে চলুন বানাই মাইক্রো ওভেনে চিংড়ি ভাপে। আমিও প্রথমবার করছি। এইটা ম্যারিনেট করে রেখে আমি একটু যাব বাজারে, একটু সবজি পাতি আনতে হবে। তো চলুন এটা এখন আপাতত ফ্রিজে রেখে দেবো, আধা ঘন্টা একটু বাজার থেকে ঘুরে আসি। তার আগে ভাবলাম একবার প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রাখি, তাহলে কি গন্ধটাও ইনট্যাক্ট থাকবে আর জিনিসটা ভালো হবে। আমি ফ্রিজে এটা ঢুকিয়ে রাখছি এখন। চলুন আপাতত বাজারটা সেরে এসে আবার রান্না হবে। চলে এসেছি বাজারে। বাজার বলতে আমাদের সামনেই যে টার্কির শপটা আছে ওখানেই আসি। দৈনন্দিন বাজার বা সাপ্তাহিক বাজার এখান থেকে আমরা করি। একবার আপনাদেরকে দেখাই আজকে। দেখুন শীতকালে এখানে জার্মানিতে মেনলি কি কি ফল আর সবজি পাওয়া যায়। ফলের মধ্যে শীতকালে যেটা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে অরেঞ্জ। এখানে নানান ধরনের কমলালেবু পাওয়া যায়। আর এই যে দেখছেন এই গাজরগুলো, এগুলো জেনারেলি শীতকালেই আসে, না হলে সারা বছর নর্মাল গাজর যেমন থাকে। এইটা হচ্ছে সাদা পেঁয়াজ। আর কুমড়োও আছে দেখতে পাচ্ছেন। কুমড়োকে না এখানে কুরবিজ বলে, জানেন তো, মিষ্টি কুমড়োকে কুরবিজ বলে। টমেটো তো নানান ধরনের আছে, তার সাথেও আছে নানান ধরনের ফল। এই ফলগুলোকে জার্মানে কি একটা বলে জানো, বাট এটা ওই অনেকটা অ্যাপ্রিকটের মতনই খেতে। এদিকে আরও কমলালেবু আছে, আপেল আছে, কিউই আছে, সবুজ আপেল আছে, বেদানা আছে। তবে জার্মানিতে একটা জিনিস আছে, যে ফলটা যেখান থেকে এক্সপোর্ট সেইটা না লেখা থাকে গায়ে। যেমন ওই যে আপেলগুলো দেখলেন, ওখানে 2-3 ধরনের আপেল ছিল, একটা আবার দেখলাম এক্সপোর্টেড ফ্রম ইটলি লেখা আছে, মানে ইটলির আপেল। ওই তো গেল ফল আর সবজি। এইখানে দেখুন মাছ আছে, টুকটাক মাছ, কিন্তু বিশ্বাস করুন আমি না একটারও নাম জানি না। দেখতে এই মাছটাকে অনেকটা ম্যাকরোলের মতন, কিন্তু আদৌ ওটা ম্যাকরিল কিনা আমার ঠিক আইডিয়া নেই। এখান থেকে আমরা অবশ্য মাংসটাই কিনি। চিকেন পাওয়া যায়, বিফ পাওয়া যায়, পোকটা পাওয়া যায় না, যেহেতু টার্কিশ মুসলিম সব, ওই জন্য পোকটা পাওয়া যায় না। তো যাই হোক, চলুন আমার যা যা দরকার, একটু চিকেন নেব, একটু ফল সবজি নিয়ে আপাতত বাড়ির দিকে রওনা দেওয়া যাক। চলে এসেছি বাড়িতে। এখন হচ্ছে রান্নাবান্না করব। আসলে না এত জিনিস একসাথে পেন্ডিং হয়ে গেছে, এক গাদা জামা কাপড় কাছাকাছি, তারপর আবার এতদিন যেহেতু ছিলাম না, সবজি টবজি কিচ্ছু ছিল না। যাই হোক, রান্নাটা করিনি। ওই দেখুন ওই প্লাস্টিক র্যাপটা খুলে আমি এখানে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম চিংড়ি মাছটা। মোটামুটি আধা ঘন্টা ম্যারিনেট হয়েছে। তো টেম্পারেচারটা যেটা দেবো নর্মাল মাইক্রোওয়েভ সেটিংয়ে, আমি প্রথমে আগে 5.5 মিনিটের জন্য দেবো। এই যেহেতু বললাম প্রথম বানিয়েছি, ওই জন্য খুব একটা আমার এক্সপিরিয়েন্স ছিল না, মার থেকে তাও একবার জেনে নিয়েছিলাম। সো মোটামুটি আর 10 সেকেন্ড আছে, চিংড়ি হয়ে গেছে। এইভাবে যেমন বললাম ফার্স্ট করলাম, তো দেখা যাক কেমন হয়। প্লাস্টিকটা তো খুলে গেছে, আমি তো ভয় ভয়ে আছি। হয়ে গেছে, এবার বার করা যাক। এটা খুব গরম আছে, একটু বাদে বার করে তারপর দেখাচ্ছি। না, বেশ ভালোই লাগছে, ওপরে বেশ তেলটা জমেছে, সুন্দর লাগছে দেখতে। একবার চলুন ঘেটে দেখে নি ব্যাপারটা, নিচটা ঠিকঠাক হয়েছে কিনা, চিংড়িগুলো ঠিক হয়েছে কিনা, আর গ্রেভিটা ঠিক হয়েছে কিনা। একটু বেশি জল জল হয়ে গেছে, বুঝলাম না, এটা তো আমি জল দিইনি, হয়তো দই থেকে জল ছেড়েছে, হতেও পারে। প্রথমবার করলে যা হয় আর কি। যাই হোক, চলুন খেতে বসা যাক। খেতে বসেছি আমরা এখন। আর বেশ রিচ হয়েছে ব্যাপারটা। আমার তো সর্ষে খুব একটা পছন্দ না, কিন্তু চিংড়ি মাছ সর্ষে বেশ ভালোই লাগে। আর আইকে খাচ্ছে, আইকে অলরেডি খেয়ে নিয়েছে। খেয়ে আরেকটু বল, খেয়ে কেমন হয়েছে, খেয়ে দেখ। খুব ভালো হয়েছে। প্রবলেম কি বলতো, মাঝে মাঝে না এই ডিশটা নুন বেশি হয়েছে, লোকে বোঝে আসতে পারে না, বাট এটা একদম নুন ব্যালেন্সড হয়েছে। মানে ঠিক আছে, সব পারফেক্ট হয়েছে। Perfect. সো ভাপা চিংড়ি সাকসেস, ভালোই হয়েছে। তো চলুন আমরা খেয়ে নিই, লাঞ্চ করে নিই, খাওয়া দাওয়া করে না যাক। যাই হোক, আজ ব্লগটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো আজকে ব্লগটা আমায় কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই কিন্তু খুব ভালো থাকবেন।